বন্ধুরা, এই চিকেন আমি এই চিকেনকে অনেক রকমভাবে তোমাদেরকে দেখিয়েছি। এই চিকেন কিন্তু আজ আমি চিকেনটা বানাবো পুরো সম্পূর্ণ নতুন ভাবে। কিভাবে বানাই খালি দেখো। এইটা নতুনভাবে যে বানাবো, দারুণ একটা সুস্বাদু, দারুণ সময়ে সেভ, ঝাল মশলা অনেকটা কম দিয়ে খুব সুস্বাদু একটা রেসিপিটা বানাবো। দেখে তোমরাও অবাক হয়ে যাবে যে এত সুন্দর সুস্বাদু খেতে। দেখো আমি কিভাবে বানাই। মাংস কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে শুকনো জল ঝরিয়ে নিয়েছি। প্রথমেই আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝালটা তোমরা যেমন পরিমাণে খাবে সেই রকম কিন্তু ঝাল দেবে। আমি 2 চামচ দিচ্ছি বলে তুমিও 2 চামচ দেবে, সেটা যেন করুন। তোমরা যেমন পরিমাণে খাবে সেই রকম পরিমাণে দেবে। আমিও দিচ্ছি 1.5 চামচের মতো লঙ্কা দিচ্ছি। 1 কেজি মাংস আছে তো, আমার মাংস একটু না ঝাল হলে ভালো লাগছে না খেতে। 1.5 চামচের মতো লঙ্কা দিয়েছি। এখানে আদা শিলে বেটে নিয়েছি, পিষে নিয়েছি। এখানে রসুন শিলে পিষে নিয়েছি। 50 গ্রাম আদা আছে আর 50 গ্রামকে একটু কম রসুন আছে। আমি আদা রসুন দিয়ে দিচ্ছি। এখানে একটা টমেটো কেটে নিয়েছি, টমেটোটাও দিয়ে দিচ্ছি। এইবার আমি মাংসটা যতটা নুন লাগে পরিমাণ মতন, স্বাদ মতো নুন আমি এখানে দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিলাম, তেলও দিয়ে দিচ্ছি। সর্ষের তেল আমি আর বাটি করে দিচ্ছি, এতেই দিয়ে দিচ্ছি। 100 গ্রামের মতো আমি তেল দিয়েছি এখানে। এবার আমি কাটা পেঁয়াজগুলো দেখো চাকা চাকা করে কেটে রেখেছি। কাটা পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা যদি মনে করো আমার পেঁয়াজ একটু বেশি হয়েছে, পেঁয়াজটা একটু বেশি কেন দিয়েছি, পেঁয়াজটা বেশি দিলে একটু গ্রেভিটা ভালো হবে। ওই জন্য পেঁয়াজ আমি 300 গ্রামের মতো পেঁয়াজ দিয়েছি। এইবার যে মশলাগুলো দিয়েছি আমি এখানে মাখিয়ে নিচ্ছি। ম্যারিনেট করে আমি আধ ঘন্টার মতো এই ম্যারিনেটটা রেখে দেব। আমি চটপট মশলাটা মাখিয়ে নিচ্ছি, কিন্তু তোমরাও চটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিও। হচ্ছে তো দেখো। হ্যাঁ হচ্ছে। এই চটা নিয়ে নেবো। যা কিছু মশলা পরিমাণ মতো আমি পুরোটা মেখে রেখে দেব। এইভাবে মাংসকে একবার বানিয়ে খেয়ে দেখবে। তোমাদের যদি না মুখে লেগে থাকে তোমরা চিন্তাই করতে হবে না বানিয়ে না খেলে। এই মাংসটা কম তেলও দেওয়া, কম ঝাল মশলাও কম। এই ঝাল মশলা তেল ছাড়া, তেল কম তেলে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। দারুণ স্বাদের রেসিপি। তোমাদের বারবার এটা খেতে ইচ্ছে করবে যে না এই সহজ পদ্ধতিতেই আমরা রান্না করে খাবো। তবে এটা দেখতে দেখতে আমার পুরোটা থাকবে, দেখতে শুরু থেকে শেষ পর্যন্ত। আমার চ্যানেলটা শেয়ার করে দিও আর সাবস্ক্রাইবার কমেন্ট করে দিও, ভুলবে না কিন্তু। আমি এটা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। কিছুক্ষণ বলতে কি আধ ঘন্টাটাকে রাখছি আমি, তবে বেশ নুন টুন দেওয়া আছে তো, তবে মজে উঠবে। গ্যাসটা জ্বেলে দিচ্ছি আর গ্যাসে আমি কুকার বসিয়েছি। মাংসটা যে ম্যারিনেট করে রেখেছি সেই ম্যারিনেট করা আমি একটু এতে ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন বলতে 2টো তেজপাতা নিয়েছি, একটা গোটা শুকনো লঙ্কা নিয়েছি, 2টো এলাচকে ফাটিয়ে নিয়েছি, 2টো লবঙ্গ নিয়েছি,
আর দু টুকরো দালচিনির টুকরো নিয়েছি। এখানে গোটা জিরে গোটা করে নিয়েছি। এখানে আমি একটু তেল দিচ্ছি ফোড়নের জন্য, সামান্য একটু তেল দিচ্ছি, বেশি তেল দিইনি এখানে। বন্ধুরা, এইবার আমি মশলাটাকে একটু নাড়াচাড়া করে তেলটার মধ্যে ভেজে নেব। দেখো মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। মশলাটা ভাজার ফলে সেন্ট উঠেছে কিন্তু দারুণ। এইবার আমি যে আধ ঘন্টা মেখে চাপা দিয়ে রেখেছিলাম, সেই চাপাটা আমি এবার খুলে দেখছো কতটা নরম হয়ে গেছে। নুন দেওয়া আছে তো, পেঁয়াজ গুঁড়ার সব কত নরম হয়ে গেছে দেখছো। টমেটো নরম হয়ে গেছে, নুন মাখানা আছে, মশলা মাখানা আছে তো। এইবার আমি মশলা মাখানা মাংসটা তুলে দিচ্ছি তেলের মধ্যে, মশলা দিয়ে দিচ্ছি, পুরনের উপর তুলে দিচ্ছি। এইভাবে মাংস একবার করে অবশ্যই খেয়ে দেখো। এইভাবে খেতে কিন্তু ভুলবে না, না খেলে জানতেই পারবে না যে জিনিসটা কত টেস্টি, কত ভালো। এইবার যেমন খাসির মাংস অনেকক্ষণ ধরে কষতে হয়, এই মাংসটাই সেইভাবে খালি কষতে থাকবে, নাড়তে থাকবে। এই যে চাপা দিয়ে আর তুলে নাড়তে নাড়তে দেখছো কত, এইভাবে নেড়ে নেড়ে কিছুক্ষণ ছাড়া ছাড়া নেড়ে নেড়ে মাংসটা কষিয়ে নিতে হবে। পুরো খাসি মাংসের মতো একটু সময় নিয়ে রান্না করতে হবে, খুব জোর দিয়ে নয়। গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে একে নেড়ে নেড়ে দেখো কতটা জল বেরিয়ে গেছে। কিন্তু পেঁয়াজের তুমি চিহ্নটি দেখতে পাবে না, দারুণ কিন্তু সেন্ট ছেড়েছিল। এইভাবে আস্তে আস্তে চাপা দিয়ে দিয়ে বানাতে থাকবে। দেখো এই শুধু চাপা দিচ্ছি আর খুলছি, এইভাবে নাড়তে 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 দেখো কতটা গ্রেভি হয়ে গেছে। আর পেঁয়াজ আর গোটা কিন্তু নেই, দেখছো কত সুন্দর গ্রেভি হয়ে গেছে। এখনো কিন্তু আরেকটু মাংসটা এখনো সেদ্ধ হবে। এই কম গ্যাস আস্তে করে দিয়ে, গ্যাসটাকে আস্তে করে দিয়ে আস্তে আস্তে নেড়ে নেড়ে এইভাবে এই মাংসটা বানাতে হবে। নেড়ে দিব, আবার আমি চাপা দিয়ে দিচ্ছি। দেখো মশলাটা কষতে কষতে অনেক একদম জললেই কিচ্ছু নেই, শুকনো শুকনো ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি যে মশলা করেছি আদা রসুনের জল, আমি লাস্টে একটু মশলা ধোয়া জলটা আমি একটু দিয়ে দিচ্ছি প্রত্যেকে। আর কিন্তু আমি জল দিচ্ছি, এইটাকে ফুটিয়ে একটু গ্রেভি করে জুস জুস গ্রেভি গ্রেভি মতন একটু থাকবে। আর একবারে নাড়াচাড়া করলেই বাস আমার রেসিপি রেডি। প্রেসারে দিচ্ছি কিন্তু সিটি মারিনি, আমার পুরো ফুল সেদ্ধ হয়ে গেছে। জলটা যে দিয়েছি সেইটা দিয়ে একটুখানি ফুটিয়ে নেব, একটু ফুটে উঠবে। নাও আমার রেসিপি রেডি, গরম গরম ভাতে পরিবেশন। এই মাংস একবার খেলেই একদম মুখে লেগে থাকবে, না বানিয়ে খেলে বুঝতে পারবে না কতটা স্বাদের হয়েছে মাংসটা। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।